পেটের চলা পাইলে আরো বেশি হয়। হ্যাঁ, আপনারা বাংলা পাতা দাও, পাতা দাও তাই। বাদন বাদন তো বেশি হবে। আর বেশি হয়। এই মদন দেখতে কি কি খাইছে। জিপি করে। না, আমি বুঝলাম না স্যার। না ওই এদিকে তো খেলাধুলার দিক দিয়ে আছে। বিভিন্ন জায়গায় খেলতে। তো খেলতে যায় এই যে তো দিক ক্যারিয়ার হলো। নীরবে খেলা না, এখানে নীরবে এক বিষয়। সামনে তো ইয়া ওই পাশে আর কি। সিনিয়র ওই সেভেনটা খুব মজা। হ্যাঁ। ওটা দোকান করে মাত্র এক মাস করছি পরীক্ষার আগে। এটা তো এটারে ওই কিছু কিছু সব আছে বয়সের কিছু মানে ট্রানজিশন হয় না, মানে এক স্টেপ থেকে আরেক স্টেপে গেলে সেখানে কিছু ন্যাচারাল কিছু ইয়ে আছে, ইমোশন আছে, এগুলো তোমার একটা ইমপ্রুভমেন্ট দিয়ে। তখন তুমি কলেজের পর আমি কথা ইয়ে করছি, তখন তুমি স্কুলের পর যখন কলেজে যাবে তখন তোমার মনে করো এমন একটা ফিল তোমার ভিতরে আসবে যে আমি কিন্তু অনেকের সাথে ভালো জানি, আমি এখন আইডল হব, অনেকে আমাকে ফলো করবে, আমি চুল বড় রাখি, ঠিক আছে, এই করুন সেই করুন, এটা এই টানটা কিন্তু প্রকৃতি সবারকে টানে। অনেকে কি করে এটা কন্ট্রোল করে, সামাজিক বাস্তবতা পারিবারিক বাস্তবতা সবকিছু চিন্তা ভাবনা করে অনেকে এটা কি করে যে না আমার মন চাইতেছে এটা, কিন্তু আমি সামাজিকতার আলোকে চিন্তা করতেছি, আমার এটা চাই না, আমার সাথে এটা মিলে না, কথা কি বুঝে গেছে। আবার অনেকে আছে কি ওই জ্ঞানটুকু ব্যবহার করে না, তো হাতে যদি গাওয়া আছে দেখো এত ফুল রাখি কি অবস্থা হয়ে গেছে যখন সাক্ষাৎ কথা কি বুঝে গেছে। এরকম আরো আছে ওই যে অ্যাসিড তো আছে না, কম্পিউটার দোকান আছে ওদের দুই অ্যাসিড তো এক্সট্রা ছেলে বসে, হয়তো আমার কাছে পড়ছে হাতে ফুল রাখি কি অবস্থা কথা কি বুঝে গেছে। এখন এই বিষয়গুলো এগুলো টানে, এগুলোতে কিন্তু আবাসে দিলে তো হবে না, এগুলোতে আবাসে দিলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমরা এটা কি নতুন তোমার 25 সাল আছে, আমরা কি 25 করতেছি স্যার, 25 আছে এই যে লাগে ভাষা গ্রুপে আপেল এই যে রাজশাহী তো এদের বলতেছিলাম বই নিতে স্যার পড়ালেখার মতো করতে হবে, নোট করে সিরিয়াসলি করতে হবে। স্যার বড় ছিল দিন বই কিনতে চায় আছে সেই ছিল ব্যস্ত আমি নিজেও ব্যস্ত, একটা বাজে গেছে ঘরে আপনি আমি দেখি কোন লাইব্রেরি এই মুস্তাক ইয়ে দিছেন মনে আছে দেখি অপশন তো আসলে কনভার্ট করতেছি আমাদের এখন কনভার্ট আছে, আমাদের রাজশাহী আছে, যশোর আছে, কত বছর থেকে 24 কি কি ইসলাম শিক্ষা কিন্তু ইসলাম শিক্ষা কিন্তু তোমরা এগুলা বছরে শুরুতে কিনে ফেলা বাংলাও কিনছি ওই সারা ইংরেজি লেভেল লাগেছি আর হেডিং ও ইংরেজি আর আসি টাইপ বেড়া গেছে না খালি বাংলা লেখি বাংলা বলতে আমরা কোন কোন বোর্ড করছি বলেন আমরা ময়মনসিংহ বোর্ড করছিলাম ওই রাজশাহী করছি না রাজশাহী করছি হ্যাঁ স্যার দর্শন করেন দর্শন তুমি এটা ধরো আচ্ছা আমরা মোবাইলে কেমন নিতে পারি বলতে আপনি মোবাইল না এটা ভিতরে কে আজার মনসুবিন মোহাম্মদ কই এরা টেলিফোন কি করেছেন নাই দাদা ফোন দিনে সেগুলো আছে না ইউসুফ তোমার কথা হেতার তো অবস্থা খারাপ অফিসে গালি গালাস করি নাকি একদিন আজ বিশনে অফিসে কি আন্দোলন নাই রং দেখা ये रिमोट पे गए চালু হয়ে গেল ইউটিউব করতে জানি হ্যালো আমি ছেলে তাতে কি আরে হাতে হাতে কিন্তু ভালো ছিল পেজ দেখতে খারাপ ছিল না
মানে একেবারে ভালো না হলে মিডিয়াম Medium category। ভালো দেখা যায় এরকম হয়েছে। কলেজে হতো মোটামুটি আমি লাগে রুবিয়া লেগুন হয়েছিল 2-3 দিন সিরিয়াস হয় ইয়ার হলে আর 1 মাস কোনো কিছু কি নেই আর কি আর হাতে নিয়ে যায় এই যে বাজ হল মোটামুটি আমরা দিন এর ফেভারিট হই আপনার বাবা কি করে হ্যাঁ আমি মনে হয় বসে গেল নন মিলছে রেজাল্ট সাইকেল লগে লগে একটা লাইন করে নিছে না বলে কোন আর তো করে কমিশন ফর্ম গ্যাপ আর 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 বিষয় আছে সাত বিষয় ভিতরে পাঁচ বিষয় ভালো পাইছেন কি অন্য তো জানো তো এটা বিজয় কি রোজা থাকে নি শুধু পাল্লা ভালো সে পারে গেছে হাতে এমনি শুরু হয়ে গেল শুধু এখানে এখন রোজা রোজা এটা হচ্ছে এগুলো এটার নাই হাতারে আরো সাইকেল চালাই আর রোদা থাকি সাইকেল চালাইলে যে ক্লান্ত লাগে একটু এত ক্লান্ত তবে এটা আবার কি করতে আছে তুমি কি করছো আরে আমি কালি করছি কি জানো রোজা বাড়ে না রোজা বাড়ে না ওই বিষয়টা হচ্ছে তোমার পূজা বাইরে পূজা বাইরে শরীর স্ট্রং থাকে শরীর শরীর টুবি হয় না পাটা ভালো পা ভালো করে হ্যাঁ দমর দেন আর খালি আসে বুঝলি এটা নি এই একটা কথা বলতে এটা কি এটা হচ্ছে অ্যাডামস আপনার স্যার এটা কি এই খাবার তো হয়ে গেছে তার লগে যে পারবো উলেশের দাঁড়া গেছে বাউরি রোলি রোলি অ্যাসেসিভ উনষাট 12 কত 81 আর এটা কি এটা কনফার্ম এটা কি এটা হচ্ছে এটাকে বলা হয় ম্যান আপেল মানে পুরুষের আপেল এটা মহিলাদের হয় না কেন জানেন এটার কাহিনী একটা ধর্মীয় ব্যাখ্যা আছে না কতবার না এটা ওই যে কি জানি যে ওই যে জান্নাত থেকে কে বাইরে দিয়েছে আদম আর হাওয়া ইংলিশে অ্যাডামস অ্যাডাম বলে আর কি অ্যাডাম অ্যাডাম মানে এটা বিল থেকে গেছে মানে পৃথিবীতে ছিল আর পৃথিবীতে ছিল অনেক ফেরেশতা তখন এখান থেকে ইস্তিফা গানি এটা ইয়ে হয়ে গেছে তখন থেকে এটা সকল পুরুষ একটা ব্যাখ্যা সকল পুরুষের আছে কারো হয়তো বা নোটিশেবল কারো নোটিশেবল না কারো দেখা যায় না কারো ভিতরে আমার প্রেজেন্ট হেডার বলে গেট করেছি কালে আইলো বারে দেব আসল এই রাইন নাম করে কত বলছো 59 12 একটা সেকেন্ড হ্যাঁ আইতো নাইনের কারণে দেরি হয়ে গেছে নাইনের লেভেল এই তোমরা একটা কথা বুঝো আমাদের বক্সের শব্দ এই গ্যাপের শব্দগুলো তোমরা জানো কিনা প্রসেস আছে কি প্রসেস প্রসেস মানে প্রসেসিং করা আর কি লাগে না এটা প্রসেস এটা প্রসেস প্রসেস লেখেন সবাই লেখেন না প্রসেস কি এর একটা তোমরা তো ঘন ঘন ইয়া তো স্যার ওই ক্লিক করে দেখতে হবে না স্যার ইয়া বাইকে করা লাগে স্ক্রিন টাইম বাড়াই দেন হ্যাঁ সেটা নাই আধা ঘন্টা করে দিন হবে নাই। বাইরে বুঝিয়ে দেব নাই। কি কলম ওই কালকেও পড়া লাগে এরা কলেজে পড়ে এটা কোনো কথা না 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 স্যার কালকে একজনকে দিয়ে দিছিলাম ইয়া বলে কর মানে বলে করা দিতে স্যার কিছু তেও বলে করা দিতে আর একটা আইডিয়া হইছে কনফার্ম পাস আমাদের ক্লাস ইয়া গুলি না এটা একদম ফাস্ট করে এটা শিখো আইসি স্যার প্রসেস হচ্ছে অধিকারী হওয়া মালিক হওয়া আদি স্যার কো আতম টিউশন আই মিন স্যার বাবা ইয়া রেডি প্রসেস মানে কি স্যার কত কি প্রসেস মানে হচ্ছে অধিকারী হওয়া আইসি রেডি জি স্যার এরপরে এসেন্স আছে কি এসেন্স লেখেন এসেন্স হচ্ছে উপজীব্য বা মূল বিষয় অথবা নির্যাস বলা যায় উপজীব্য অথবা মূল বিষয় যেটা অথবা বিষয়বস্তু উপজীব্য বা বিষয়বস্তু
सब बोल तो पूछ डाला सारे दिखे ना ये स्क्रीन टाइम अब वाला है कि सारे या ये क्या लो मुझे डर गया उन्नति मुझे डर गया आवाज दिख रही jangan basic selalu kayak sana tuh कौन basic selalu deh या ये तो नहीं था लिया আমি নিয়ে নিব আসি আমি मुझे তাহলে তো বেশি কথা hah বেশি কথা এখন বুদ্ধি দিবি এত বুদ্ধি তার ভিতরে buddhism itu saat oh iya কত কথা জানি ক্রিয়ানো বাবা রে বেশি আর basic বেশি selalu আমি আমার শিখে কথা করে কেন কত বুদ্ধি তার মাথা ভিতরে Iraner lagi man muslim kan jaga lagan sudar ki FDK buku tamasha sa তোরা আসলে ভূমিকা রেডি করে ভূমিকা মারা কি এখন হয়নি টাইম কি হচ্ছে তো oh eh 32 হয়ে গেছে কি রে ও সাড়ে একদম নাই মাস করো বুঝে কত টেকনিক স্টোরি কেন স্যার স্টোরি কেন আসবে না স্যার loh তুমি ফোনে দেখে দিয়া তুই ফোন আর না কেন তো আহা কি কিন্তু এসআই দিছে আছে না স্ক্রিনে নিয়ে নে এই এদিকে দাও ওই একটা সেদিন এই কি লাগে ইন না ইন না করে যায় আসলে এই যে আর বেশি আরো বেশি করে দে আসলে দূরে যাও এক ঘন্টা দেখো 5 মিনিটের ভিতরে একবার কিন্তু টাস্ক বসে তো ইয়া পরে বেলা দিন দেবো কই হারা দিতে সত্যি দেখ আয় আর সব ভুলে যাই বলি যাবে এটা কোথায় গ্রুপে আমি নিয়ে আচ্ছা ইয়ে আমাদের বলে তোমার এটা কোথায় গ্রুপে না গ্যালারি যাও এটা পাইছি রেডি আমি এটা আছে নাকি মামন ছিল যশোর হ্যাঁ এটা এসেন্স হচ্ছে মূল বিষয় অফ ইমর্টালিটি হচ্ছে কি মর্টালিটি হচ্ছে কি মানে মরণশীলতা ইমর্টাল ম্যান ইজ নট ইমর্টাল মানুষ কি নয় অমর নয় মানে মানুষ মরণশীল মর্টাল তো মরণশীল না তো এখানে কি মর্টাল নাকি মর্টালিটি নাকি ইমর্টালিটি ইমর্টালিটি তো কি অমরত্ব কি বলেন তাহলে দেখেন বুক প্রসেসেস বুক কি বুক এন্ড বুক প্রসেস মানে কি বুক মালিক হয় মানে বইয়ের মধ্যে থাকে বুঝতে পারছেন এখন বলো তোমরা আমাকে বলো এটা তাহলে বলতে অ্যাজ এসেন্স অফ ইমর্টালিটি কিসের কি মানে অমরত্বের নির্যাস কি অমরত্বের মূল উপজীব্যটা কে অধিকার কার অধিকারে থাকে বইয়ের অধিকার তাহলে এটার মালিক কি থাকে বই তাহলে বুক প্রসেসেস কি বলো বুক প্রসেসেস এখানে যেটা দেওয়া আছে হবে কেন কারণ বই অধিকারী হয় বই তোমরা কথাটা বুঝতে হবে তুমি এমন একটা কথা বলতে চাও যেটা বই অধিকারী হইতেছে এরকম তো হয় না বই অধিকারী হয়েছিল হবে না বই অধিকারী হবে এটা হবে না বই অধিকারী হয় বই মালিক হয় কথা বুঝছেন নাকি অমরত্বের মূল বিষয়টা তার মানে এখানে বোঝাতে চাচ্ছ না তুমি যদি অমর হতে হয় তাহলে তোমাকে বই পড়তে হবে কথা কি বোঝাতে নাকি তাহলে বলো কি বুকস প্রসেস as essence of এখানে as হবে না এখানে দা হওয়ার কথা আর কি যাই হোক তাহলে বুক প্রসেস দা এসেন্স অফ ইমর্টালিটি মানে বই অমরত্বের মূল উপজীব্যতার মালিক হয় মানে তুমি যদি অমর হইতে হয় তাহলে বইয়ের ভিতরে অমরত্ব আছে তার মানে তুমি যদি বই পড়ো তাহলে তুমি কি হতে পারবে অমর হতে পারবে কথা কি বুঝা গেছে আমরা কি আমার কথা বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কেন কারণ তুমি এমন একটা জিনিস বলতে চাও যেটা বই অধিকারী যেটার অধিকারী কে বই এরপর চলে আসে দে মানে বই দে মানে কি বই না জি স্যার দে ড্যাশ the most precious product of human effort তাহলে দে দেখো দে আর কি বলেন They are. এখানে ডি আছে না জি স্যার। ডি মানে হচ্ছে মিটার বলতে নাকি জি স্যার তাহলে দে আর দা মোস্ট প্রেসাস প্রোডাক্ট এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখানে ওরা এটাকে মানে রূপ করতে মানে অন্যভাবে বলছে প্রোডাক্ট তো আমরা জানি কি পণ্য পণ্য না জি স্যার। তাহলে প্রেসাস মানে মূল্যবান প্রেসাস হচ্ছে কি প্রেসাস বানান দেখেন না পি আর ই সি আই ও ইউ এস প্রেসাস হচ্ছে মূল্যবান ভ্যালুয়েবল বুঝতে পারছেন তাহলে দে আর দা বল না They are the they are the most precious product of
হিউম্যান এগুলো হচ্ছে মানুষের চেষ্টার সবচেয়ে মূল্যবান পণ্য, মানে মানুষের চেষ্টার সবচেয়ে মূল্যবান উৎপাদন হচ্ছে বই। কথা কি বুঝে গেছে? তাহলে এগুলো বলতে কারে বুঝেছে? যে বলতে কারে বুঝেছে বলতো? বুকস কে বুঝাচ্ছে, ঠিক আছে না? তাহলে আবার বলেন, এগুলো হলো এই হলো মানে কি আমি জানি না? জি স্যার। হ্যাঁ, এর জন্য বি থেকে বি মানে তো আমি যার বদলে ফার্স্ট আছে। আপনার প্রয়োজন অনুসারে আপনি ফার্স্ট টেন্সের কথা বলতে গেলে আপনাকে ওয়াদার ধরে নিতে হবে, আর প্রেজেন্ট টেন্সের কথা বলতে গেলে আপনাকে এবিদার ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি, বই নিয়ে কথা বলছি, তাহলে এখানে তো ওয়াদার হবে না। তাহলে যদি ওয়াদার হয় তাহলে বই ছিল, এখন আর মূল্যবান নাই, এরকম না হয়ে গেছে ব্যাপারটা। তো আমরা এমন একটা লাইন বলতে যেটা সব সময় বইটা সব সময় মূল্যবান, এই জন্য আমরা এখানে আর দেব। কি দেব? আর এরপর বলতে কি হবে? হ্যাঁ, ইম্পোর্ট তো কি ইম্পোর্ট ইম্পোর্টস তোমরা এগুলা যদি না পড়ে দাও তাহলে তো হবে না। তাহলে দেখো আবার বলো, দে আর দা মোস্ট প্রেসাস। প্রেসাস হচ্ছে কি? মূল্যবান। আর প্রোডাক্ট অফ হিউম্যান ইফোর্ট, মানুষের কিসের? চেষ্টা। তাহলে ইফোর্ট হচ্ছে চেষ্টা, দেখেন ইফোর্ট। ই ডাবল এফ ও আর টি, ইফোর্ট হচ্ছে কি? চেষ্টা। অ্যাটেম্প্ট হচ্ছে কি? চেষ্টা করছে, অ্যাটেম্প্ট টু মার্ডার কি চেষ্টা? হত্যার চেষ্টা। হত্যার চেষ্টা। তাহলে অ্যাটেম্প্ট হচ্ছে চেষ্টা, ইফোর্ট হচ্ছে চেষ্টা। এরপর চলে আসে দেখো টেম্পটেশন। টেম্পটেশন মানে কি স্যার? টেম্পটেশন মানে হচ্ছে দেখো আকাঙ্ক্ষা বা লোভ। ক্রাম্বল। এই ক্রাম্বল হচ্ছে কি? ক্রাম্বল মনে করো তুমি একটা পেজ নিলা, এই আমি থাকি, এটা ক্রাম্বল। ক্রাম্বল মানে কি? একদম ঝুমঝুম বুঝে ফেলা, ক্রাম্বল। ঠিক আছে? তাহলে এরা কি বলতে দেখো, আসো এরা বলতেছে টেম্পটেশনস ক্রাম্বল ইনটু অ্যাশেস, মানে লোভ লালসা একসময় কিসে পরিণত হয়? ছাই পরিণত হয়। অ্যাশ মানে কি? অ্যাশ মানে ছাই না? ওই অ্যাশ মানে কি? ছাই। অ্যাশ ওই যে দেখবে তারা সিগারেট টিগারেট পান করে, হ্যাঁ অ্যাশট্রে অথবা অ্যাশপিট। অ্যাশপিটটা খেলা মানে সিগারেটের রেগুলার শুকা আছে না, সিগারেট শুকিয়ে গেলে পালাবেলা গোলা গিয়ে কান থাকে না, এটা বলে কি বলা হয়? অ্যাশট্রে অথবা অ্যাশপিট। কি বলা হয়? ছাইয়ের গাদা আর কি। ঠিক আছে নাকি ছাই? তাহলে বলতে টেম্পটেশনস, টেম্পটেশন মানে কি? লোভ লালসা। কি বলো? লোভ লালসা। লোভ লালসা ক্রাম্বল ইনটু অ্যাশেস মানে কিসে পরিণত হয়ে যায়? ছাই মানে তোমার লোভ লালসাটা একসময় কিসে পরিণত হয়ে যাবে? ছাই মানে এটা ধূলিসাৎ হয়ে যাবে, মানে ক্রাম্বল হয়ে যাবে। ক্রাম্বল মানে হচ্ছে এটা ওই যে চুপ বললাম না, চুরমাচুর হয়ে যাওয়া আর কি। ঠিক আছে নাকি? আমি যে একটু আগে তোমাদেরকে দেখালাম একটা পেজ, আমি ক্রাম্বল করে দিলাম। এরপর বলতে কি? পিকচারস। তাহলে এটা হলো প্রেজেন্ট ডিফারেন্ট টেন্স। তাহলে টেম্পটেশন ক্রাম্বল ইনটু অ্যাশেস, লোভ লালসা গুলো একসময় মানে বৃথা যায়, কি যায় মানে ছাই মানে নিঃস্বার্থ, মানে এটা বলেছে বিফলে যায়। কোথায় যায়? বিফলে। এরপর পিকচারস এন্ড স্ট্যাচুস। পিকচার মানে কি? ছবি। ছবি। স্ট্যাচুস মানে কি? মূর্তি। মূর্তি। স্ট্যাচু অফ লিবার্টি আছে না? আছে স্যার। ঠিক আছে না? তাহলে স্ট্যাচু মানে কি? স্ট্যাচু মূর্তি, এখন স্ট্যাচু বা প্রতিমূর্তি। বঙ্গবন্ধু মূর্তি। তাহলে পিকচারস এন্ড স্ট্যাচু। ডিকে। ডিকে মানে হচ্ছে কি? ক্ষয় হওয়া। ডিকে দেখেন, ডিকে তো ক্ষয় হওয়া, ক্ষয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, ডিকে। লক্ষ্য করো, দেখো পিকচারস এন্ড স্ট্যাচু কি কি? ছবি, ছবি এবং মূর্তি। মূর্তি বা প্রতিমূর্তিগুলো ডিকে কি হয়ে যায়? হারিয়ে যায়, ক্ষয় হয়ে যায়। এটা এখন বলতো তুমি কি হারিয়ে যাবে নাকি হারিয়ে যায়? হারিয়ে যায়। তুমি এটা চিরন্তন কথা বলছো না? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটিভ কোনটা? বাট কিন্তু বুকস ড্যাশ বুকস সারভাইভ। ওই কি থাকে? সারভাইভ হতো কি? সারভাইভ হতো টিকে থাকা। টিকে থাকা। লেখেন সারভাইভ। সারভাইভ হতো টিকে থাকা। সারভাইভ বলতে কি বাংলা বলতে কি পড়ো তুমি?
আমার স্যারের কাছে নেই। প্রিন্সিপাল এখন তো রিটায়ার্ড হয়ে গেছে। কিছুদিন আগে কামাল স্যার আমাকে না আমাদেরকে একটা লাইন বলছিল, আমার এখন মনে আছে সেটা। তোমাদের জীবনে আছে নি এরকম কোনো টিচার? না না না, মানে তুমি হাই স্কুলে পড়ছো, হাই স্কুলের টিচারের কোনো কথা? না না, বহুত বাড়ি বলতে তুমি আবার ওই যে জোকাই টাইপের গুলা না, মানে শিক্ষণীয় যেটা তুমি এখনো লালন করে এই জাতীয় কথা আছে আছে বড় হলে উপরে উঠবে। তো কামাল স্যার আমাদেরকে একটা লাইন বলেছিল, সার্ভাইভাল অফ দা ফিটেস্ট। কি বলছে? সার্ভাইভাল অফ দা ফিটেস্ট। সার্ভাইভ থেকে সার্ভাইভাল, সার্ভাইভাল মানে হচ্ছে বেঁচে থাকা, সার্ভাইভাল অফ দা ফিটেস্ট এটা হচ্ছে যে যোগ্যতমের ঊর্ধ্বস্থান, মানে যে লোক যোগ্য তার স্থান হবে সবার কোথায়? ঊর্ধ্বে। ফিট, ফিটার, ফিটেস্ট। ফিটেস্ট মানে কি? সর্বোচ্চ জায়গায়। তাহলে সার্ভাইভাল অফ দা ফিটেস্ট সেই সার্ভাইভ। ঠিক আছে? তাহলে দেখো আসো বলতেছে কি, দেখো ছবি হারিয়ে যাবে, ছবির ক্ষয় হয়ে যাবে। ছবি কি হয়ে যাবে? ক্ষয়। ডিকে অর্থ কি হয়? ডিকে ক্ষয় হয়ে যাবে। ছবি ক্ষয় হয়ে যাবে। প্রতিমূর্তি তুমি যদি কোনো ভাস্কর্য বানাও, স্ট্যাচু তো ভাস্কর্য বলা যায়, ভাস্কর্য বলা যায় না? জি স্যার। ভাস্কর্য ক্ষয় হয়ে যাবে, কিন্তু বই কি থাকবে? টিকে থাকবে অথবা টিকে যায়, এরকম না? তো এখন যদি বলো টিকে থাকবে তাহলে উইল সার্ভাইভ, আর যদি বলো বেঁচে এই টিকে থাকে তাহলে কি সার্ভাইভ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এই কথা বুঝেননি? যদি বলেন বই টিকে থাকবে তাহলে আপনি লিখবেন উইল সার্ভাইভ। কি বলেন না? উইল সার্ভাইভ। আর যদি বলেন না বই টিকে থাকে তাহলে কি সার্ভাইভ? কি বলেন? সার্ভাইভ। সার্ভাইভ তো কি থাকা? টিকে থাকা। দেন এবার আসেন, টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট। অ্যাকাউন্ট ফর অর্থ হচ্ছে কি জানেন? লেখেন সবাই অ্যাকাউন্ট ফর। অ্যাকাউন্ট ফর অর্থ হচ্ছে দায়ী হওয়া। দায়ী ব্র্যাকেটে লেখো জন্য, ব্র্যাকেটে লেখো জন্য। এই কথা মানে বুঝছনি? কোনো কিছুর জন্য দায়ী। যেমন কি উই আর অ্যাকাউন্টেবল, উই আর অ্যাকাউন্ট, এই দেখেন উই আর অ্যাকাউন্টেবল ফর আওয়ার ওয়ার্ক টু আল্লাহ। আমরা আল্লাহর কাছে আমাদের কাজের জন্য দায়ী। তাহলে আমি এখানে দায়ী, আমি তোমাদেরকে বলছি দায়ী নাকি দায়ী হওয়া? তাহলে অ্যাকাউন্ট এটা ভার, কিন্তু আমি যখন বলছি অ্যাকাউন্টেবল, উই আর অ্যাকাউন্টেবল, উই আর অ্যাকাউন্টেবল টু আল্লাহ, আমরা কার কাছে দায়ী? আল্লাহর কাছে দায়ী। তাহলে এখানে দায়ী হওয়া বুঝাচ্ছি না? দায়ী বুঝাচ্ছি না? তাহলে অ্যাকাউন্ট ফর হচ্ছে দায়ী। তাহলে বলতেছে টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট। খেয়াল করে দেখো আসো, টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট মানে মহান। গ্রেট থট কত কি? গ্রেট অর্থ কি? মহান। আর থট অর্থ কি? ভাবনা, চিন্তাধারা, এরকম না? তাহলে টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট, সময় মহান চিন্তার কাছে কি নয়? দায়ী নয়। which dash as place, দেখো তাহলে টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট, ফর গ্রেট থট। ফর তো কি বলেছি আমি? কারো কাছে, কারো মানে কোনো কিছুর জন্য দায়ী নাকি? তাহলে টাইম ইজ অফ নো, সময় নয়, নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট মানে সময় মহান চিন্তা ধারণার জন্য কি নয়? দায়ী নয়। বা which dash as place today, তাহলে which কি হবে? which is হবে নাকি আর হবে? which থটস বলতে পারে আর হ্যাঁ আগে যেহেতু থটস বলতে আছে তো লাগবে। টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস। ঠিক আছে না? তাহলে এখন এখানে আমরা এখানে which dash as place today, as place today, তাহলে লক্ষ্য করো আজকের মতোই সতেজ। আজকের মতো সতেজ কোনটা? টাইম নাকি থটস? থটস। থটস হবে। তোমরা আমরা যখন ইয়ে করতাম, মডিফায়ার করতে গেলে আমরা যেমন সেখানে কিন্তু এই কাজটা হয়েছে, যেমন হুইচ বলতে আমরা কাকে হুইচ কাকে মডিফাই করছে? হুইচ কি টাইমকে মডিফাই করছে নাকি থটস কে মডিফাই করছে? হ্যাঁ, হুইচ কাকে কেন মডিফাই করতেছে? থটস কে। বিকজ আমরা জানি যে হুইচ এগুলা যার পরে বসে তাকে মডিফাই করে।
মনে নাই মডিফায়ার যেমন কি দেখো এরকম আমি একটা সহজ একটা উদাহরণ যেমন কি আই নো এ ম্যান আই নো এ ম্যান শুনুনি এটা তো এখানে নাই তো আই নো আমি একজন মানুষকে চিনি আই নো এ ম্যান অর্থাৎ কি আমি একজন মানুষকে চিনি হু ইজ হ্যাঁ হু ইজ an ইঞ্জিনিয়ার যিনি একজন ডাক্তার তাহলে হুটা কে ম্যান না জি স্যার। তো ম্যানটা কথা বলছে আই নো এ ম্যান হু তো হুর আগে শব্দ না তাহলে এই ডব্লিউ ওয়ার্ড গুলো কাকে মডিফাই করে তার ঠিক আগে শব্দ আছে তার মানে এখানে হুইচ বলতে আমরা এখানে থটস কে মডিফাই করি কথা কি বুঝতে পারছেন তাহলে বলতে কি হ্যাঁ এটা প্রি মডিফাই তাহলে হুইচ মানে থট হুইচ আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে আর ঠিক আছে না যে চিন্তাগুলো কি যে চিন্তাগুলো আজকের মতোই সতেজ কিসের মতো আজকের মতোই সতেজ as they were when came through the author's mind আবার আরো ক্লিয়ার হয়ে গেছে তুমি এখানে হুইচ বলতে যে এখানে কি বলছো থটস কে বলছো আবার কথা বুঝো এই টাইম ইজ অফ নো অ্যাকাউন্টস ফর গ্রেট থট মানে সময়ের কাছেও কি নয় সময়ের কাছেও তোমার মহান চিন্তাধারাগুলো কি নয় দায়ী নয় এই কথাটার মানে হচ্ছে মহান চিন্তাধারাগুলো হচ্ছে বইয়ের অংশ কিসের কিসের উপাদান বইয়ের উপাদান এই জন্য মানে অন্যভাবে আবার বইটাকে এখানে সেরা বানাতে যাই বলতে যে টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থট মহান চিন্তাধারার জন্য সময় মানে মহান চিন্তাধারাগুলো সময়ের কাছেও দায়ী নয় which are as fresh today যেগুলো আজকের মতো কি আছে সতেজ আছে as they were যেমনটা এগুলো ছিল they were when they তোমরা বলতে পারো স্যার এখানে when they came দেখেন এই কার নাকি came when they came through the author's mind এই যে দেখো যুগের পর যুগ আগে মানে লেখক অথরত কি অথর লেখক অথরত কি লেখক এই লেখক যে তার কাছে লেখক অথর এই ইউটিএচও আর অথরত লেখক আর অথরেস মানে হচ্ছে লেখিকা এই ইউটিএচও আর অথর এই ইউ দেন না তো এই ইউটিএচও আর অথরত কি লেখক আর অথরেস মানে লেখিকা হ্যাঁ অথরেস সাথে শেষে ই ডাবল আর দিলে কি হবে অথরেস বল না কি হবে অথরেস হচ্ছে লেখিকা এটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এটা কিন্তু আবার সিনোনিম এন্টোনিমের জন্য ইম্পর্টেন্ট রাইটার হ্যাঁ রাইটার লেখক লেখিকা দেন আবার আছে বলতে কি দেখেন আছে টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস which are as fresh today যেগুলো আজ পর্যন্ত কি সতেজ as they were যেমনটা তারা ছিল when they came যখন তারা এসেছিল মানে চিন্তাগুলো এসেছিল through the author's mind এই যে দেখো যুগের পর যুগ আগে মানে লেখকদের মনে যে চিন্তাগুলো এসেছিল ওই চিন্তাগুলো এখন পর্যন্ত আগের মতই কি আছে সতেজ আছে এগুলা সময়ের কাছে কি হয় নাই মানে সময়ের কাছে অ্যাকাউন্ট ফর হয়ে এগুলা কি হয় নাই মলিন হয় নাই তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বইয়ের বিষয়গুলো আজীবন কি থাকবে সতেজ থাকবে এগুলা আজীবন একই রকম থাকবে এগুলা যুগের কালের বিবর্তনে সময়ের আবর্তনে এদের কি হয় না এদের ভিতরে ক্ষয় আসে না অথবা এদের মলিনতা আসে না বুঝা গেছে তার মানে দেখো 100-200 বছর আগে 100-200 বছর আগে একজন লেখকের মনে যে চিন্তাটা ছিল সেই চিন্তাটা এখনো কিসের মধ্যে বইয়ের মধ্যে আছে কিসের মতো বর্তমানের মতো আছে না তুমি দেখো কবি সাহিত্যিক ফিলোসোফার যারা আছে তারা কিন্তু তাদের থিওরি গুলো কিন্তু এখন বিজ্ঞান প্রযুক্তি কি করতেছে অ্যানালাইসিস করতেছে না নাকি এগুলোকে ব্যাকডেট হিসেবে দিয়ে দিচ্ছে এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু নতুন নতুন আবিষ্কার করতেছে কথা কি বুঝা গেছে নাকি তো এই কথাগুলো আমাদেরকে এখানে ওরা এই লাইনটা এখানে লেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে বোঝানো যে বইয়ের বিষয়গুলো কিন্তু আজীবন কি থাকে সতেজ থাকে এরপর তো লাস্ট দেখেন আছে এখন আমরা কি এখানে বুঝে নিই জি নাম্বারটা কি ওয়্যার কেন হইছে হ্যাঁ as they were মানে এখানে তুলনা করতেছি বর্তমানের সাথে as they were when they came through মানে হচ্ছে মধ্য দিয়ে আসা came through the author's mind এই যে জায়গা মানে কি যুগ আগে এই মানে কি যুগ না তাহলে এই যে মানে কি যুগ আগে কবিদের মনে যেভাবে আসছিল তারা এখনো কি আছে বইয়ের মধ্যে কি আছে ওইভাবে সতেজ হ্যাঁ মানে যুগ ধরে যেভাবে কবিদের মনে আসছিল ওইভাবে এখনো সতেজ আছে
এরপরে what dash then thought or said what was then thought তখন কি বাবা হয়েছিল what was then thought কথা কি তখন কি বাবা হয়েছিল তখন যাহা বাবা হয়েছিল বা কি বাবা হয়েছিল ঠিক আছে নাকি হোয়াট ওয়াজ এখানে বলতে পারো এখানে কি হবে না কি বলতে এখানে তুমি প্রশ্ন করতে পারবে না কারণ এখানে তো ইন্টারজেক্টিভ সাইন নাই প্রশ্নটা চিন্তা আছে নাকি তখন কি বাবা হয়েছিল এটা বলবো কি বলতে আমি যাহা বাবা হয়েছিল সেটা বলছিলাম তাহলে হয় দেখো হোয়াট ওয়াজ দেন থট তখন যাহা বাবা হয়েছিল অর সেড অথবা তখন যাহা বলা হয়েছিল স্টিল ড্যাশ টু আস স্টিল is spoken to us এটা প্যাসিভ ভয়েস কে লাগবে না বিটি আর হচ্ছে স্পিকার কি বলেন বলা স্পিকার তো বলা এখন যাহা বাবা হয়েছিল যাহা বলা হয়েছিল সেটাই বলবে নাকি সেটাকে আমাদের কাছে বলা হয় সেটাকে আমাদের কাছে বলা হবে তো তাহলে প্যাসিভ ভয়েস না জি স্যার তাহলে কি হবে বল না কি হবে তাহলে what was then thought or said দেখেন আগেটা তো প্যাসিভ ভয়েস আগেটা প্যাসিভ ভয়েস না জি স্যার এখানে was লিখছেন নি জি স্যার was লিখি বারবার বারবার দিছে what was then thought লিখছেন না think thought জি স্যার তাহলে ওদেরটা প্যাসিভ এটা প্যাসিভ দুটোটা প্যাসিভ হবে না জি স্যার তো কারণটা কি হবে what was then thought or said তখন যাহা বাবা হয়েছিল যাহা বলা হয়েছিল ঠিক আছে নাকি তাহলে দেখেন still dash to us still is spoken to us still is spoken to us এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই সেই ভাবনাটা তখন যাহা বাবা হয়েছিল কথা বুঝতে হবে তখন যাহা বাবা হয়েছিল তখন যাহা বলা হয়েছিল এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই বলা হয় তাহলে is spoken কি বল না is spoken to us এরা কি দিছে এরা ওরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছে কেমনে দেখো আসো ওরা দেখো ওরা হোয়াটটাকে এখানে তখন সেটা বলে না এটা কিন্তু মূলত এক্সাক্ট উত্তরটা হবে কি প্যাসিভ ভয়েস কারণ হোয়াট বলতে এখানে আমরা কার বুঝি বলতো এই তোমরা আবার বুঝো হোয়াট ওয়াজ থট যা কি করা হয়েছিল বলা হয়েছিল হোয়াট ওয়াজ সেইড যা কি করা হয়েছিল বলা হয়েছিল। তাহলে বলা ব্যাপারটাকে তো আমরা বলেছি জি স্যার ভাবা ব্যাপার আর বলা ব্যাপার এন্ড ভাবা ব্যাপার আর বলা ব্যাপার আমাদের কাছে বলে নাকি আমাদের কাছে বলা হয় এটাকে বলা হয় কে বলে কে বলে তো এখানে কি ওরা সাবজেক্ট কি বই কি বানাইছে না এই জন্য আমরা প্যাসিভ করছি ইজ স্পোকেন কি বলেন is spoken অথবা আর স্পোকেন ঠিক আছে নাকি আমরা এখানে এই হোয়াট ওয়াজ সেইড এন্ড হোয়াট ওয়াজ থট তো তুমি ওই দৃষ্টিকোণ থেকে যদি একটা হচ্ছে সেইড আর একটা হচ্ছে Thought. বলা একটা হচ্ছে ভাবা যাহা বাবা হয়েছিল সেটা আর একটা হচ্ছে যাহা বলা হয়েছিল সেটা ওই দৃষ্টিকোণ থেকে তুমি যদি বলো স্যার এটা তাহলে প্যাসিভ বলতে এখানে আর হওয়ার কথা তাহলে আর স্পোকেন টু আস আর spoken to us কথা কি বুঝতে পারছেন প্রেজেন্ট টেন্স আর স্পোকেন টু আস অথবা ইজ স্পোকেন টু আস বুকস ড্যাশ আস টু দা বেস্ট সোসাইটি এবার আমরা প্রেজেন্ট টেন্স বুকস ইন্ট্রোডিউস introduce বুকস কি হবে Introduce. ইন্ট্রোডিউস হতে কি করা পরিচয় করে দাও পরিচয় করে ইন্ট্রোডিউস হতে কি করে দাও পরিচয় করে দাও। তাহলে বুকস ইন্ট্রোডিউস আস বই আমাদেরকে পরিচয় করে দেয় টু দা বেস্ট সোসাইটি কিসের সাথে জগতের শান্তি আলো সেরা সমাজের সাথে ঠিক আছে না আর বই পড়লে তুমি পড়তে পারো সক্রেটিসের গল্প বই পড়লে তুমি পড়তে পারো বিভিন্ন নবীদের গল্প বই পড়লে তুমি বুঝতে পারো আইনস্টাইনের গল্প তো আইনস্টাইন সক্রেটিস এরা কি মনে করেন বড় খারাপ সমাজের মানুষ নাকি খুব উঁচু সমাজে বেশ সমাজের লোক না জি স্যার ঠিক আছে এই জন্য বলতেছি এরপর দেখা যাচ্ছে দে ড্যাশ আস ইনটু দ্য প্রেজেন্স অফ দ্য নভেলিস্ট মাইন্ড দেখো দে ব্রিং হচ্ছে কি ব্রিং নিয়ে আসা নিয়ে আসা ব্রিং হচ্ছে কি নিয়ে আসা রিং হচ্ছে কি ঘন্টা বাজানো রিং হচ্ছে কি বাজানো ঘন্টা বাজানো। রিং এর আগে যখন ঘি দিবে তখন কি হয়ে যাবে ব্রিং Bring. ব্রিং মানে কি নিয়ে আসা তাহলে দেখেন দে ব্রিং আস ইনটু দ্য প্রেজেন্স তারা আমাদেরকে কোথায় নিয়ে আসে বর্তমানের কাছে বর্তমান। নিয়ে আসে অফ দা নভেলিস্ট মাইন্ডস তাদের বর্তমান বলতে এখানে উপস্থিতি নিয়ে আসে বুঝলেন কি কথাটা মানে আমাদেরকে নিয়ে সামনে দাঁড় করায় আর কি এই বুকস ব্রিংস আস ইনটু দা প্রেজেন্স অফ দা নভেলিস্ট মাইন্ড বই আমাদেরকে মহান 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 মন মানে জগতের সেরা মানুষদের সামনে নিয়ে উপস্থিত করে কথা কি ভুলে গেছে কথা কি সত্য না মিথ্যা এরপর বলতে কি that have ever dash that have ever দেখো that have ever lived that have ever lived that বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে মাইন্ডস গুলোকে বোঝাচ্ছে কার কোনগুলোকে মাইন্ডস বলতে যে জগতের সেরা that have ever lived কি হবে না
যেভাবে আছে এভাবে দ্যাট হ্যাভ এভার, মানে জগতের সব মানে যত বাস করে গেছে যে সকল সেরা মানুষের সামনে নিয়ে আমাদেরকে উপস্থিত করে কে? বই। তার মানে বইয়ের মূল বিষয়গুলো হচ্ছে জগতের সেরা মানুষের বিষয়গুলো। আমরা যখন বই পড়ি, বই আমাদেরকে তাদেরকে আমাদের সামনে এনে দাঁড় করায়। কথা কি বুঝাতে নাকি? আর এখানে হ্যাভ আছে, হ্যাভ এর পরে বারো নাম্বার হয় 3 নাম্বার। আর এবার আমরা একটা রুল লিখছিলাম, জাস্ট নাও, অলরেডি, এবার মনে আছে নাকি? লিখছিলাম তো জাস্ট নাও, দেখেন একটু দেখেন প্রেজেন্ট পারফেক্ট আছে, জাস্ট নাও, অলরেডি, এবার, ইয়েট, প্রেজেন্টলি, রিসেন্টলি আছে না? কত নাম্বার এটা? 6 নাম্বার। প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ এর উপর 12 3 নাম্বার লিস্ট দিয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আবার দেখেন আসেন, বলতেছে কি বুক ইন্ট্রোডিউস আস, আবার কি জানেন, বুক ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি, বই আমাদেরকে উত্তম সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। দে ব্রিং আস ইনটু দ্য প্রেজেন্স অফ নোবেলেস্ট মাইন্ড, তারা আমাদেরকে মহান মনের সামনে নিয়ে দাঁড় করায়, দ্যাট হ্যাভ এভার লিভড, যারা চিরকাল বেঁচে গেছিল। কথা কি বুঝে গেছে নাকি? মানে হচ্ছে জগতের সেরা মানুষদের কথা বলতেছে। এবার চলে আসেন, উই হিয়ার, যশোর বোর্ড না? হ্যাঁ রেডি। তাহলে উই হিয়ার কি বলে? উই হিয়ার হোয়াট দে ড্যাশ অর সে, তাহলে উই হিয়ার হোয়াট দে, এখানে অর সেড আছে না? সেড কারণ হিন্দি দিবেন নাকি থট দিবেন? থট দিবেন না? তারা কি ভেবেছিল আর কি বলেছিল, বুঝলেন কথা? তাহলে আমরা শুনি হোয়াট দে থট অর সে, তারা কি বলেছিল কি ভেবেছিল সেটা আমরা শুনি। কার কাছ থেকে শুনি? বইয়ের কাছ থেকে। উই সি, আমরা দেখি, দেম, as if মানে জানা, as if একটা রুল আছে না? জি স্যার। as if একটা প্রেজেন্টেশন করার জন্য ফার্স্ট ইনভিট আছে না? আওয়ানি পার না? জি স্যার। তাহলে আগের প্রেজেন্টেশন উই সি প্রেজেন্ট ইনভিটটা, জি স্যার। তো কটা ফার্স্ট ইনভিট হবে না? 12 কা নাম্বার হবে, 2 নাম্বার, 2 নাম্বার। দুই পার না। উই সি देम as if they dash really alive, উই সি देम, আমরা তাদেরকে দেখি as if they were really alive, তারা এখনো কি বেঁচে আছে, জগতের সেরা মানুষদের কথা বলছে। তাহলে এখানে as if they আরো নাকি they were, এটা কার কারণে হচ্ছে? বলতেছে আমার আগে লোক যদি প্রেজেন্টেশন করা হচ্ছে 12 নাম্বার হবে, 2 নাম্বার, তো আমি জানি 2 নাম্বার কি আছে? দেখো বুঝতে পারো স্যার, দে আছে, দেখো তো দে এর সাথে কি অধ্যায় নাকি হয়? কথা কি বুঝা গেছে নাকি? এখন আমাদেরকে একটা বিষয় চিন্তা করতে হবে যে দেখো, তোমাকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমার আইডিয়া তৈরি হবে। এখন একটা পড়ি, আমি একটা পড়ি, তোমরা একটা পড়ে বসে থাকলে কিন্তু হবে না। তোমরা তো তোমরা সহজে এটাকে নিচ্ছ, পাস করা একটা বিষয়, পাস করা একটা বিষয়, কিন্তু ওইভাবে তো হয় না। একটু সিরিয়াস হতে হবে। রেকর্ডের ময়মনসিংহ করতে হবে, ময়মনসিংহ এটা একটু হয়। এই ময়মনসিংহ করতে ধরেন, রেডি? জি স্যার। ওয়ান ডে ইন 1976। রেডি? ওয়ান ডে আসেনি? জি স্যার। ওয়ান ডে মানে কোন কাল? এই কোন কাল? ওয়ান ডে মানে কোন কাল? অতীত। অতীত না? তাহলে বাদ করো, বাদ করো। প্রতিদিন দেশে কোনো সাথে কোনো ফার্স্ট ইভেন্ট আছে না? জি স্যার। তারপর একদিন ওয়ান ডে 1973 সালে কোনো একদিন in 1976 প্রফেসর মোহাম্মদ ইউনূস, হ্যাঁ প্রফেসর মোহাম্মদ ইউনূস ভিজিট করে, visited পরিদর্শন করেছিল না? জি স্যার। visited a poor village near চট্টগ্রাম ইউনিভার্সিটি। মানে একদিন 1973 সালের কোনো একদিন প্রফেসর ডক্টর ইউনূস চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, বুঝছেন? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আশেপাশে কোনো একটা গ্রাম পরিদর্শন করেছিল। এরপর চলেছেন আবার সেখানে কি কথা বলছে, হি ড্যাশ এ পুয়ার ওমেন, হি মিটু নাকি মেটু, আমরা বলতে আমরা কার গল্প বলেন? ইউনূসের গল্প। এখানে এখনকার কথা নাকি আগে কথা? মেট নরমাল কথা, METO মেট নাকি? জি স্যার। হি মেড হি মেড এ পুয়ার ওমেন, তিনি একজন গরিব নারীর সাথে তার দেখা হয়েছিল। হু মেড নাকি মেড? মেড বানাতো, হু মেড ব্যাম্বু স্টুল ফর এ লিভিং, মানে যে জীবিকার জন্য। স্টুল মানে হচ্ছে মো, আমরা বাদ মো আছে না? জি স্যার। আমরা স্টুল, আমরা অনেক সময় কই টুল, এই টুল আছে ওই না টুল, জি স্যার। তিন হায়ালা অথবা প্লাস্টিকের টুল আছে না, এটা বলে স্টুল। কি বলে? স্টুল মানে কি? মোড়া। স্টুল মানে কি? মোড়া। তাহলে দেখেন আছেন, তাহলে হু মেড ব্যাম্বু স্টুল, যিনি কি বানাইতো? বাসায় মোড়া বানাইতো। এখন আছে না গ্রামে বানাইতো বলতে। এরপর হচ্ছে ফর এ লিভিং, কিসের জন্য?
বসার জন্য জীবিকার জন্য পরে লিভিং মানে কি বসার জন্য বানায়, কিন্তু ওই মহিলা তো এগুলোর উপর বসে না, এই মহিলা তো বিক্রি করে দেয়, এই মহিলা জীবিকার জন্য না। আর মানে এখানে ইয়ে নাই, পছন্দ করতে নাই তো অন্য দিকে তো লিখেছে সত্য কথাই বলছে, কিন্তু ওই সত্য কথাই প্রেক্ষাপটে তো মিলে না। আচ্ছা আউজিলি মত কি বুঝতে না আসে আরে কি হবে পরে লিভিং মানে কিসের জন্য জীবিকার জন্য পরে লিভিং মানে কিসের জন্য লিভিং মানে কি জীবিকা না এবার যদিও বলেন যদিও although she dash যদিও সে কি she dash hard she worked like one কাজ করে নাকি কাজ করতো she worked hard যদিও সে কঠোর পরিশ্রম করতো she remained সে থেকে গেছিল remain অর্থ কি থাকা না জি স্যার she remained মানে কি remained হবে she remained poor সে কি থেকে গেছিল মানে এত পরিশ্রম করার পর তার দারিদ্র্য মোচন হয় নাই এরপর দেখাছো because কারণ she dash to pay a high price দেখেন to pay a high price মানে কি চড়া মূল্য নাকি চড়া মূল্য না জি স্যার কথা বুঝলেন এই ফোর্স হতো কি ফোর্স চাপ দেওয়া ফোর্স হতো কি চাপ দেওয়া না এখন সে কি চড়া মূল্য দিতে চাপ দিত নাকি তাকে দেওয়া তাকে দেওয়া একটু দিতেছি আসি এই ব্যাপারটা কি আমি ভাত খাই নাকি ভাত খাওয়া হয় না ভাত খাওয়া আমি দাওয়াত দিই নাকি আমি তাকে দাওয়াত দিছি নাকি সে আমার দ্বারা দাওয়াত পেয়েছে এরকম সে আমার দাওয়া প্যাসিভ না জি স্যার was forced was তার কি দেওয়া হতো চাপ দেওয়া হতো ফোর্স তো কি চাপ না was forced to pay high price for the bamboo কারণ সে বাঁশ দিয়ে যে মোড়া বানাইতো ওই বাঁশটা কিন্তু তার নিজের না বাঁশগুলো কি করতো কিনে নিত তো তাহলে বাঁশের মালিক তারে খুব চাপ দিত যে বাঁশের দাম বেশি দিলাতো মানে সে এত কষ্ট করতো এরপরেও তার কি দারিদ্রতা মুছে নাই মানে সে ভালো টাকা ইনকাম করতে পারে না কারণ বেশি পরিমাণ টাকাটা বাঁচা হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন was forced to pay a high price for the bamboo bamboo মানে বাঁশ না বাঁশের জন্য তাকে ছড়া মূল্য দিতে হতো এটার জন্য তাকে চাপও দেওয়া হতো এরপর চলে আসেন she didn't have enough money তার যথেষ্ট কিছু ছিল না টাকা ছিল টাকা নাই নাকি ছিল না এখানে didn't আছে না জি স্যার she didn't have enough money এখানে দেখেন আমরা দেখেন have আসেনি have এর বার আসেনি আছে স্যার তাহলে have এর পর আবার আরেকটা বার আসেনি তাহলে দুই বারের পরে একটা মানে একটা কিন্তু জবাব হয় প্রিন্ট করে দেওয়ার জি স্যার he didn't have enough money buying নাকি to buy হবে এখানে ইনফিনিটিভ হবে বুঝতে পারছেন কি to buy the bamboo and used to পরে তুমি টেকও দিতে পারো টেকিংও দিতে পারো বুঝতে পারলে কি এটা আমরা গতকাল করছিলাম used to পরে বারবার এক নাম্বার হবে আবার ing হবে মানে এক নাম্বার মানে কি ইনফিনিটিভ আর ing মানে কি জানেন ঠিক দেখি তাহলে দেখো আসলে she didn't have enough money to buy the bamboo বাঁশ কেনার জন্য তার যথেষ্ট টাকা ছিল না and used to taking অথবা used to take loan এবং সে কি নিত ঋণ মানে কি ঋণ আমরা বুঝেছি used to take loan from the কি লিখছে money lender মানে হচ্ছে ঋণ দেয় যে যারা ঋণ দেয় এদেরকে কি বলা হয় মানি লেন্ডার লেন্ড অর্থ কি ঋণ দেওয়া লোন অর্থ কি ঋণ লেন্ড অর্থ দান দেওয়া না জি স্যার এলএনডি লেন্ড বড় অর্থ আপনি কাউকে দান দিলে আপনি বলেন লেন্ডার কি হবে লেন্ডার আর আপনি কারো কাছ থেকে ধার নিলে আপনি বলেন বড়োয়ার বড় মানে ধার নেওয়া আর লেন্ড অর্থ ধার দেওয়া বলা বুঝতে পারছেন বড় বি ও ডাবল আর ও ডব্লিউ কিছে বড় তো কি নেওয়া ধার নেওয়া আর লেন্ড অর্থ কি দেওয়া নিজে দিলে লেন্ড নিজে দিলে কি লেন্ড আর নিজে নিলে বড় ঠিক আছে না তাহলে মানি লেন্ডার তো কি ঋণ দাতা কি বলেন তাহলে দেখো ঋণ দাতার কাছ থেকে তাকে লোন নিতে হতো অন এন কি লিখছে exorbitant interest ছড়া সুদে exorbitant মানে কি গলা কাটা একদম গলা কাটা সুদ মানে চাঁদাবাদের মতো সুদ বুঝতে নাকি extortionist তো কি extortionist চাঁদাবাদ না সাদাবাদ extortionist তো কি চাঁদাবাদ তাহলে exorbitant মানে যেমন গলা কাটা সুদে সে কি নিত ঋণ নিত কথা বুঝলেন না ইন্টারেস্ট তো কি সুদ ইন্টারেস্ট তো কি সুদ তাহলে এখানে বলতে দেখি কারণ তাকে ঋণ নিতে হতো ঋণদাতার কাছ থেকে অন এন এক্সরবিটেন্ট ইন্টারেস্ট মানে কি চড়া সুদে কি সুদে চড়া সুদে মানে গলা কাটা সুদে তাকে ঋণ নিতে হতো তো প্রফেসর ইউনুস নো নাকি নিউ হ্যাঁ নিউ
নিউ না জানতো জি স্যার নাকি তাহলে প্রফেসর ইউনুস নিউ দ্যাট প্রফেসর ইউনুস জানতেন যে কি বল না he he could not could not simply dash her the money he could not simply give হবে না কি গো give কেন আমরা এখানে কুড নাই জানি না মোরাল নাই চার শুধু পেমেন্টটা ডেভেলপার 12 নাম্বার হয় এক নাম্বার তো তারা গিফট দিবেন না দেখেন এই বলতে কি প্রফেসর ইউনুস নিউ দ্যাট প্রফেসর ইউনুস জানতো যে he could not simply give her the money সে শুধুমাত্র তাকে টাকাগুলো দিতে পারে না she needed because তার মানে বলতে কি প্রফেসর ইউনুস বলেছে তার কাছে তার যে টাকা দরকার ছিল এই টাকাটা সে তাকে দিতে পারতো না পারেননি because কারণ it dash the woman of her dignity তাহলে it রোব অর্থ হচ্ছে ডাকাতি করা রোবার অর্থ ডাকাত রোবার অর্থ কি রবিং মানে ডাকাত না ডাকাত রোবার অর্থ কি ডাকাত তাহলে রোবার হাতে আমি টিচার না কারণ আমি টিচ দিই না এই কারণে তুমি লার্নার না কারণ তুমি কি করো লার্ন করো তো যাতে রোব করে হাতে রোবার না তাহলে রোবার যদি ডাকাত তাহলে রোব অর্থ কি করা ডাকাতি করা তাহলে দেখুন আসে she needed because it dash that women of her, the women of her dignity তাহলে it would rob it would কি হবে rob মানে এখানে কি বলতে জানো এখানে বোঝাচ্ছে ডক্টর ইউনুস জানতেন যে সে যে টাকাটা দিবে তাকে সিম্পলি যে টাকাটা সে দিতে could not মানে দিতে পারবে না কারণ এই টাকাটা দিলে এই টাকাগুলো দিলে তার মর্যাদার হরণ হবে কি হবে মর্যাদা হরণ হবে মানে ওই মহিলা দেখেন বলতে কি the women of her dignity দেখেন could not simply give her the money তাকে সহজে টাকাগুলো দিতে পারেনি she needed because মানে যেগুলো তার দরকার হচ্ছে because কারণ it would rob the women of her dignity কারণ তার মনের যে প্রফেসর ইউনুস বলছে এটা দ্বারা ওই মহিলার কি মান সম্মান হরণ হবে মানে মানে খেয়াল করে দেখো আসো কোন সময় কাউকে কোনো কিছু দিতে গেলে মনে করো তুমি দেখতেছো এই লোকটা খুব কি আছে খুব অভাবে আছে ঠিক আছে নাকি কিন্তু তুমি তাকে টাকা দিলে সে টাকাগুলো কি করবে না নেই না মানে সে ভিক্ষুক না তার কথা হলো সে অভাবে থাকবে এরপরে সে কি করবে না মর্যাদা কি করবে না মর্যাদা পূর্ণ করবে না এই ব্যাপারটা এরকম বলতেছে কি ওমেন অফ হার ডিগনিটি মানে তার মর্যাদা পূর্ণ হবে বাট উড রোব মানে প্রফেসর ইউনুস যদি তাকে দেয় টাকাগুলো দেয় এই টাকাগুলো তার কি করবে মর্যাদাকে কি করবে হরণ করবে কথা কি বুঝতে পারবে মানে দয়া দাক্ষিণ্য হিসেবে সে নিবে এরপর দেখো আসো ইনস্টিট এটা পরিবর্তে ইনস্টিট হচ্ছে কি পরিবর্তে বিপরীতে হি ড্যাশ দা পিপল ইন মানে দেখছেন প্রফেসর ইউনুসের চিন্তাটা কেমন ছিল আমরা কি আবার কথা বুঝতে পারছেন প্রফেসর ইউনুসের চিন্তা ছিল আমি এই মহিলাকে যদি আজকে টাকা দিই তাহলে এটা ভিক্ষা হবে ওই ভিক্ষাটা কিন্তু তার মর্যাদাকে কি করবে ডাকাতি করে ফেলবে তাহলে ওই মহিলাটা আমার কাছে কি হয়ে যাবে ভিক্ষুক হয়ে যাবে এইজন্য যেটা কি করতে দেখো ইনস্টিড পরিবর্তে এটার পরিবর্তে হি আস্কড কি বল না তিনি বলেছিলেন দা পিপল ইন দা ভিলেজ হাউ মাচ মানি দে নিডেড টু স্টার্ট देयर ওন বিজনেস মানে তিনি তাদেরকে জিজ্ঞেস করছিল যে তাদেরকে এই কাজটা শুরু করতে তাদের কত টাকা প্রয়োজন হয়েছিল ঠিক আছে দেখি এরপর বলতে দেখেন আসেন হাউ মাচ হ্যাঁ দেখেন এই ভিলেজ হাউ মাচ মানি দে নিড হবে নাকি নিডেড হবে হাউ মাচ মানি দে নিডেড হ্যাঁ তাহলে টু স্টার্ট দেয়ার ওন বিজনেস ঠিক আছে নাকি মানে এবার প্রফেসর ইউনুস তাদেরকে জিজ্ঞেস করতে যে তোমরা তোমাদের এই ব্যবসাটা শুরু করতে তোমাদের কত টাকা লাগবে এরপর দেখেন আছে পরে কি বলতে দেখেন আছে ওন বিজনেস হ্যাঁ এরপর হচ্ছে কি and free themselves from poverty এবং তাদেরকে দারিদ্র থেকে মুক্ত করতে মানে ডক্টর ইউনুস চিন্তা করছে মানে একজন নারীকে তিনি টাকাটা দেবেন টাকা দেবেন টাকা দিলে মনে হবে যে তাকে কি দিতে ভিক্ষা দিচ্ছে এইজন্য তিনি সকল নারীকে জিজ্ঞেস করতে তাদের ব্যবসাটা আবার শুরু করতে কত টাকা লাগবে এবং তাদের দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য he dash the equivalent of about কত ডলার ইউএস $27 নাকি $27 না তাহলে হি লেন্ড হবে নাকি লেন্ডের ফার্স্ট হবে লেন্ডের 500 হি মানে কি ইউজ না লেন্ডে কি দেওয়া কি বলছি দেওয়া তাহলে লেন্ড এখন দিছে নাকি আগে দিছে আগে দিয়েছে
তাহলে বর্তমান নাকি লেন্ড হবে নাকি ল্যান্ড হবে? ল্যান্ডের দুই নাম্বার হচ্ছে কি ল্যান্ড, যেমন অ্যাসি অ্যান্ডি কি বল না ল্যান্ড অর্থ কি পাঠানো, সেটা পাঠানো কি সেন্স না? তো যে শব্দের শেষে যে বাক্যের শেষে অ্যান্ডি থাকে ওইটারে আপনি পাঠানো করতে অ্যান্ডি লাগাইতে হবে। সেন্ড সেন্ড ল্যান্ড ল্যান্ড বুঝছেন কথাটা? অথবা ল্যান্ডেড দিলে হবে। তাহলে he landed অথবা lent the equivalent of about 27 US dollar from his pocket, মানে সে তার পকেট থেকে 27 ডলারের পরিমাণ টাকা কি ঋণ দিয়েছিল নাকি? 242 women of the village, ওই গ্রামের কতজন নারীকে 42 জন নারীকে কত ডলারের সমপরিমাণ টাকা দিয়েছে? 27 ডলার। তাহলে 27 ডলার কত টাকা? তার বেশি 130 টাকা 130 মানে এটা ওই 27 ডলারের ইকুইভ্যালেন্ট বলতে বর্তমান ডলারের দাম যা কত টাকা পরিমাণ দিচ্ছে, ঠিক আছে নাকি? এরপর বলতে দেখো আসো দোজ উইমেন। এখন দেখো তখনকার কি টাকাগুলো কিন্তু অনেক বেশি ছিল না? কত সালের কথা বলতে দেখেন 1973 সালে। আর 2001 সালের 500 টাকা এখন মনে করেন যে 12 14 15 20,000। 2001 সালে দোকানে চা বিক্রি হতো 1 টাকা, দুধ চা একটা বিক্রি হতো কত টাকা? 1 টাকা 1.5 টাকা। বোন একটা বিক্রি হতো 1 টাকা, আর সেই বোন এখন কত টাকা? 10 টাকা 5 টাকা, কমপক্ষে 5 টাকা, ছোট আর 10 টাকা, ঠিক আছে না? এরপরে আমরা ওই যে আমাদের আগ্রহ তো অনেক কাহিনী আছে না? আমরা at least আমরা মনে করে 1 টাকা দিয়ে একটা লঞ্চ পেতাম, ঠিক আছে নাকি? এরপর হচ্ছে 1 টাকা দিতে বুট দিতে তুলে 2-3 কিলোমিটার হাঁটে খেলে বুট চাইছে 1 টাকা। আর এখন 1 টাকা তো চলেই না। তো তাহলে 1973 সালে 27 ডলার বুঝলেন কথাটা? তো দেখো আসো লক্ষ্য করো, তাহলে from his pocket to 42 women of the village, ওই গ্রামের 42 জন নারীকে তিনি 27 ডলার সমপরিমাণের, ওই সময় 27 ডলারের সমপরিমাণ, এখন কেন ওই সময় তাহলে কত কম খায়, ঠিক আছে না? একটা ঋণ দিছে। এর মধ্যে দোজ উইমেন, ওই নারীরা সেটআপ তো স্থাপন করা না, স্থাপন সেটা তো কি করা? সেটা আমার একটা বার যার বর্তমান যেটা কি যাবে মানে এই দেখো এই টাকা ফুট তিনটা একই ফুটটা তো রাখা না, ফুট কাট রিড সেট এগুলো কিছু বার আছে, এগুলো তিনটা ফর্ম কি সেম। এখন আপনারা আমাকে বলেন ওই নারীরা সেটআপ স্থাপন করেছিল, আপনি বলেন তো এটা কি বর্তমান লিখবেন নাকি অতীত লিখবেন? অতীত। কিন্তু সেটটা কি বর্তমান যেরকম তাহলে সেট লিখছেন নাকি বর্তমানটা লিখছেন নাকি অতীত? এটা ভাবে থাকবে, বুঝলেন কথাটা? তাহলে দোজ ওমেন, ওই নারীরা সেটআপ স্থাপন করেছিল দেয়ার স্মল বিজনেস, তাদের ব্যবসাটা আবার নতুন করে প্রতিষ্ঠা করেছিল, এন্ড স্টার্টেড টু আর্ন মানি টু সাপোর্ট দেয়ার ফ্যামিলি, এবং নিজেদের পরিবারের ভরণ পোষণের জন্য টাকা উপার্জন করতে শুরু করেছে। তাহলে এই গল্পটা কোন কালে বলতো? অতীত কালে। তাহলে সবগুলো বাস কোন কালে রয়েছে? আমরা কি এখানে কোনো প্যাসিভ ভয়েস প্যাসিভ আছে কোনটা? কত নাম্বার? হ্যাঁ কি নাম্বার কি বলছে? হ্যাঁ ইয়েস ই নাম্বার 4, মানে চাপ দিছে কাকে? মহিলাই চাপ দিছে নাকি মহিলাকে চাপ দেওয়া হয়েছে? তাহলে ওয়াজ এই শুধুমাত্র একটা ভয়েস প্যাসিভ বাকি সবগুলো অ্যাক্টিভের পাশে লিখবি। ঠিক আছে না? দেন সেটা করেন। এটা করেন, আমি একটা সমস্যা আমরা নিয়ে অর্ডার নিয়ে ব্যাগ বুঝে চলে যায় পরে আবার দেন সেটা করেন। আই নাম্বার কি বলতেছে? আর ওটা বাড়ি আসছে, একটু ওয়েট করো কেন? আই নাম্বার তো আই নাম্বার কি বলছিলাম? না প্রেজেন্টার না। হ্যাঁ প্রেজেন্ট না এটা ফার্স্ট টেন্স কুড আছে না সামনে দিবে বারবার প্রেজেন্ট টেন্স কিন্তু বারবার প্রেজেন্ট টেন্স বলছি, তুমি এটা ফার্স্ট টেন্স বলতে পারো, এটা প্রেজেন্ট বলতে পারো, এটা কুড আছে, এটা প্রেজেন্ট মিটিং ফার্স্ট টেন্স ওয়েট স্যার 3:15 কালকে এটা করে নেবে। তুমি কেমন দিবা পাঠাচ্ছি, ঠিক আছে? কালকে এটা করবে, ঠিক আছে? কালকে তো আসা প্রাইভেট, কালকে দিয়ে দিতে না দুবার অবস্থা আর একটু কাজ করতে হবে। এই আর কার কোন জায়গায় সমস্যা আমাকে লুকে টুকে রাখলে জন্য মেরাতে করা হয়, আই ক্যান পারি না তো অনেক গেটে এটা আবার আমরা না করা বিপদে না আর এটা সমস্যা নাই তো, তুমি ডাক্তার কাছে যাই, যদি রোগ থাকবে রাখো
ডাক্তার গিলবো কইতে না আমারে টেস্ট করতে তুমি দিব 30000 টাকা আর তুই যদি কো ডাক্তার আমার এই আমি পেটের নিয়ে দে না তারপরে সহজ হয় তো তুমি ডাক্তার যদি বলো আমার এই পেটের বাম পাশে ইয়ে করে তাহলে বলবে এটা অ্যাপেন্ডিক্সের সমস্যা এই দিকটা পরীক্ষা করো আর তুই যদি ডাক্তার কাছে যদি কো আর কাছে ভালো লাগে না আর কোথাও না করতে ভালো লাগে না তাহলে ডাক্তার কইবে তার পুরো বডি বিকে চেকআপ পুরো বডি বিকে চেকআপ করতে পারবে পুরো মেডিটেট দিতে টাকা গাগা হয়রানি তো হইবো এরকম ইজি তাহলে তুমি যদি বলে দাও তুমি ডাক্তার আমি ওয়ান কাইন্ড অফ ডক্টর কারণ তুমি যদি আমাকে বলে দাও যে আমি এটা বুঝি তাহলে আমার তোমার কাজটা করা সহজ হয়ে যাচ্ছে যেরকম ডাক্তারের জন্য সহজ হয়ে এরকম এখনই পাঠাই দিকে আর এত বেসিক বুঝে হ্যাঁ আর বিজয় বলে বেসিক বুঝে না বেসিক বুঝে না বিদায় নি বিজয় তো বেসিক বুঝে না মানে আবার হাতের নিজেও বানাই দিতে বেসিক মানে কি বুঝে না না হাতেও পার্থক্য কার সাথে ওয়াদেব কার সাথে সবকিছু বাদ দিলো কম তাইলে আপনি কালকে বিকেলে পাবে কালকে আপনি 15-20 মিনিট আগে দিয়ে আসবেন না এই হাতে এগুলো ঠিক আছে একদম